আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাছ বোনা, ইলিশ মাছের বোনা। মাছ বোনা তো অনেকবার খেয়েছো, এরকমভাবে কখনো মাছ বোনা খেয়েছো? না খেয়ে থাকলে দেখো মাছ বোনাটা, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আমার মাছ বোনাটা দেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। মাছ বোনা করার জন্য আমি ইলিশ মাছ কেটে ভালোভাবে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর মাছগুলোর সাথে আমি হালকা হলুদ, হালকা মরিচ, হালকা লবণ, হালকা ধনে গুঁড়ো অ্যাড করে দিয়ে দেব মাছের উপরে। তারপর মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব মাছ টুকরোগুলোকে। মাছগুলো মেখে নেওয়ার পর চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে সয়াবিন তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আগুনটা আমি লো আঁচে দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর আমি মাছের টুকরোগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। মাছের টুকরোগুলো প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। মাছ হয়ে যাওয়ার পর নিচের অংশগুলো মাছ ভাজা হয়ে গেলে আমি মাছ ভাজাগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। সবটি টুকরাগুলোকে উল্টে দেব। এপিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠে দিয়ে দেব। আমার এপিঠ মাছ ভাজা শেষ। আমি আরেক পিঠে মাছগুলো উল্টিয়ে দিয়ে দিলাম। মাছগুলো হয়ে যাওয়ার পর একটি প্লেটের মধ্যে মাছ ভাজাগুলো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর মাছ ভাজার পর যেটুকু তেল কড়াইয়ের মধ্যে ছিল সেটুকু তেল আমি দিয়ে দেব পেঁয়াজের সাথে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো হয়ে যাওয়ার পর দিয়ে দেব পানি, দিয়ে দেব হালকা লবণ, দিয়ে দেব হালকা হলুদ, দিয়ে দেব মরিচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি মশলাগুলো অল্প পরিমাণ দিয়ে দিছি, কারণ মাছ ভাজার সাথে আমি হালকা হালকা করে মশলা দিয়েছিলাম। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে, এতটা আমি মাছ কষাবো না, কারণ মাছ ভাজার সাথে আমি সব মশলা দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। নেড়ে চেড়ে পানি দিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেব। আমাদের রাতের রান্না মাছটাও ভাজি করে নিলাম। ইলিশ মাছ সবাই খেতে পারে না, তাই সাথে মাছ ভাজিও করে নিলাম। তারপর দিয়ে দেব মাছ বোনার মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর আমার ইলিশ মাছ বোনা করা শেষ।
মাছ বোনাটা কেমন হয়েছে। বন্ধুরা সবাই আমার পাশে থাকবে। আমি নতুন, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার সাহস অনেকটা বেড়ে যাবে। তাই তোমাদের সাপোর্ট আমি চাই। খোদা হাফেজ। আজকের জন্য শুভ বিদায়।